আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের অনেক জায়গায় আমি যাই, আমাদের যেহেতু দলের কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে ঢাকায় থাকতে হয়, কিন্তু যখন আপনাদের কাছে আসি এই সময়ের মতো প্রশান্তি আর কোথাও পাই না। আমরা সর্বশেষ এসেছিলাম নির্বাচনের আগে নির্বাচনী পদযাত্রায়। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ 11 দলীয় জোটকে এবং গণভোটে হ্যাঁ ভোটকে সবাই মিলে ভোট দিয়েছে। যদিও সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু 40% ভোট 11 দলীয় জোট পেয়েছে এবং আপনাদের প্রচেষ্টায় গণভোটে 70% ভোট পেয়ে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আমরা নির্বাচনের পর, সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করবে বলে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদেরকে তারা হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এই ধরনের চালাকি বুঝতে পারি। আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনারাই বুঝেন এবং বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মতো বারবার বোকা বানিয়ে বাংলাদেশের জনগণের যেই প্রাপ্য অধিকার, বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যেই সংস্কারের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে আপনারা শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার, ছোট ছোট ললিপপ এগুলো রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বুঝবে না। এই ভুলের মধ্যে থাকবেন না। আমরা বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব। যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব। কুমিল্লার জনগণ, আপনারা প্রস্তুত আছেন না? আমাদের ভাইরা জীবন দিয়ে কুমিল্লায় প্রায় 40 জনের মতো আমাদের ভাই শহীদ হয়ে যেই জুলাই গণঅভ্যুত্থান এনে দিয়েছে, যেই নতুন স্বাধীনতা এনে দিয়েছে, যেই জুলাই সনদ এনে দিয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য, রক্ষার জন্য আবার রাজপথে নামতে হলে আপনারা নামার জন্য প্রস্তুত আছেন না? আমরা সবসময় প্রস্তুত আছি। জুলাই গণঅভ্যুত্থানে এই কুমিল্লার মাটিতে সর্বপ্রথম হামলা করা হয়েছিল। হামলা করার পর এই কুমিল্লার ভাইয়েরা সর্বপ্রথম 11 জুলাই তারা রুখে দাঁড়িয়েছিল এবং আপনারাই সর্বপ্রথম সেদিন সারা রাত এইখানে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এবং আপনাদের এই সাহস সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। বাংলাদেশ সেই সময়টা ভুলে যায় নাই। আবারও যদি সেই সময় আসে, আবারও যদি জুলাইকে হত্যা করার, জুলাই সনদকে হত্যা করার কোনো পায়তারা করা হয়, কুমিল্লায় আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সরকার দলকে আহ্বান জানাবো, আপনারা আমাদের শহীদদের প্রতি সম্মান জানিয়ে, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যেই শহীদদের পরিবার সর্বোচ্চ আত্মত্যাগ করেছে তাদের প্রতি সম্মান জানিয়ে, আমাদের আহত ভাইদের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন, জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগান। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি সেটা না করেন, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেন, তাহলে আপনাদেরকে আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারাও শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না।
যদি আপনারা শান্তিতে সরকার পরিচালনা করতে চান, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষের যেই সংস্কারের প্রতি ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে মেনে নিয়ে প্রতারণার আশ্রয় না নিয়ে সামনের দিকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব। যদি তা না হয় তাহলে আমাদেরকে ভিন্ন পথ, রাজপথ বেছে নিতে হতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীর দিনে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আগামীর যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আমাদের সাথে লড়াই করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।